চুরি করে গুড মর্নিং সবাইকে। তো আজকে আবার রান্নাঘর থেকেই শুরু করলাম। রান্নাঘরটা আমার কাছে খুব প্রিয়। আমি খেতে যেমন ভালোবাসি, আমি রান্না করতেও ততটাই ভালোবাসি। আজকে রেসিপি হচ্ছে বিরিয়ানি, মাটন বিরিয়ানি। তো আমি এটা অনেক দিন ধরেই বলছিলাম, মা একটু বিরিয়ানি করো। ওর কিন্তু এই মানে মাটন লাগবে, চিকেন লাগবে এই ব্যাপার না, একটু বিরিয়ানি রাইস হলেই ও খেয়ে নেয়, খুব পছন্দ করে। তো আমি ভাবলাম তাহলে একবার ট্রাই করি, মাটন বিরিয়ানি করছি। তো চলুন একসাথে রান্নাটা শুরু করা যাক। মাংস আমার এখানে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এটা মাটন আছে, আমি ওই জন্য আগের দিন ম্যারিনেট করেছি। আদা, রসুন, পেঁয়াজ বাটা, দই, তার সাথে বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলা যদি দেখতে চান, আমার ইউটিউব চ্যানেলে বিরিয়ানির মশলা আমি ঘরেই বানাই, তো সেটা রাখা আছে। লিঙ্কটা আমি দিয়ে দেবো, দরকার হলে আপনারা একবার দেখে নেবেন। তো আমি এই বিরিয়ানির মশলা দিয়ে এটাকে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আমি এখানে বেরেস্তা করছি, আর এখানে আমার আলু অলরেডি সেদ্ধ হয়ে গেছে। ফুড কালার, সামান্য ফুড কালার দিই, আপনারা না দিতে পারেন, যত অ্যাভয়েড করেন তত ভালো। তো দিয়ে এটা সেদ্ধ করে নিয়েছি, বেরেস্তা চলছে, তারপরে আমি মাংসটা বসাবো। আর এখানে আমি বিরিয়ানির চালটাও ভিজিয়ে রেখে দিয়েছি। এই যে আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম, এবার ভেজে নিচ্ছি। বেরেস্তা কমপ্লিট, এদিকে আলু ভাজা কমপ্লিট। এবার তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি। যেহেতু অনেকটা মাটন, আর মাটনে একটু চর্বিটা বেশি থাকে, আমি তেলটা কম দিয়েছি, ঠিক আছে। যে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, একটু ফুটুক, তারপরে আমি নুনটা দিই। এদিকে মাংসের তেল বেরিয়ে গেছে, আমাকে এবার মাংসটা প্রেশারে দিতে হবে। ভাত করে ভাতগুলোকে ছড়িয়ে রেখে দিয়েছি, নাহলে হাঁড়ির মধ্যে চাপে থাকলে না সব নরম হয়ে যেত। দুধটা একটু গরম করে নেব। সেদ্ধ হয়ে গেছে অলরেডি, আমার মাংসও হয়ে গেছে প্রেশারে। একটু আঁচ ফুটিয়ে নিই। প্রেশারটা ফুরিয়ে গেছে, তাই গরম দুধে একটু ফুড কালার দিয়ে নিলাম। সামান্য একটু ঘি দিয়ে দেবো মাংসে। আমার হয়ে গেছে। এবার কোনো রকম গন্ধর কিছু, মানে কেওড়া জল, গোলাপ জল, আতর দেওয়ার আগে আমি বাবারটাকে করে নেবো, কারণ বাবা এই গন্ধগুলো পছন্দ করে না। এগুলো বাদ দিয়ে বাবারটা তুলে তারপরে আমাদেরটাতে এগুলো দেবো। এর মধ্যে আমি এবার ঘি ফেললাম তলায়। বেশি বেশি সেদ্ধ হয়ে গেছে, ওগুলো একদম মাথায়। এই যে আমার বিরিয়ানি রেডি। উপর দিয়ে আলুটা দিয়ে দিয়েছি, ডিমটা দিয়ে দিয়েছি। এটা এখানে রেডি, এর জন্য রেডি। এটা বাবারটা মাইক্রোওভেনে দিয়ে দেবো, বসিয়ে দিয়েছি। আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। এখন 1:10 বাজে পাক্কা। হ্যাঁ, মেয়ে স্কুল থেকে চলে এসে খিদে পেয়ে গেছে। আমার তো এটা করতে অনেকটা টাইম লেগে গেছে। এইসব করতে করতে আমি আটা মাখাতে ভুলে গেছি। এবার আমি কি করে বসাবো দেখাচ্ছি, কি জোগাড় করেছি। এই যে কাপড় দিয়ে দিয়েছি, মুখটার মধ্যে টাইট করে বেঁধে দিয়েছি, তার উপর এটা চাপিয়ে দিয়ে এটা দিয়ে দিয়েছি। আপনার বিরিয়ানি খুব সুন্দর করেছি।